নিয়ম অনুযায়ী তাবলিগের সাদপন্থীদের কাছে আজ কাকরাইল মসজিদের দায়িত্ব হস্তান্তর করার কথা। এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? আসলে যে দায়িত্ব হস্তান্তরের কথা, সেই প্রক্রিয়াটি কখন শুরু হতে পারে? সাতপন্থী তাবলিগ যারা দিল্লির নিজামুদ্দিনের অনুসারী, এবং তাদের একটা দাবি, সেটি হচ্ছে যে মৌলানা সাদ কান্দলভি, যিনি দিল্লির আমির এবং বিশ্ব তাবলিগের আমির বলে এই সাতপন্থীরা তারা বলেন, তাকে গত বেশ কয়েক বছর, প্রায় 10 বছরের বেশি সময় ইজতেমায় আসতে দেওয়া হয়নি, যে কারণে যারা সাতপন্থী তাবলিগের অনুসারী তাদের মনে এক ধরনের ক্ষোভ রয়েছে, তাদের মনে এক ধরনের দুঃখ রয়েছে তাকে আসতে দেওয়ার বিষয়ে। তো তারা বলছেন, দুই পক্ষে একই অভিযোগ করছে যে উভয় পক্ষই এর আগে থেকে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে। উভয় পক্ষ কিন্তু পরস্পরের বিরুদ্ধে এই অভিযোগ করছেন। তবে এই পক্ষ এখন বলছেন যে এখন যেহেতু বৈষম্য বিরোধী সরকার হয়েছে, তাই এই সরকার যেহেতু আগের বছরগুলোতে তারা তাবলিগে জুবায়েরপন্থীরা আগে ইজতেমা করার সুযোগ পেয়েছেন, তাই এবার তাদের প্রথম দাবি হলো যাতে এইবারের তাদেরকে প্রথম দফায় সুযোগ দেওয়া হয় ইজতেমার জন্য। আর এই ইজতেমায় তারা যে কোনো মূল্যে মৌলানা সাদ কান্দলভিকে দেখতেন। তারা বলছেন যে তারা কাকে আনবে সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মৌলানা সাদ কান্দলভিকে এবারের ইজতেমায় তারা আনবেন এবং তার মুখে এই তাবলিগের যারা অনুসারী আছেন তারা বয়ান শুনতে চান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর আজকের এই জমায়েতটি হলো যে সরকারি সিদ্ধান্ত রয়েছে কাকরাইল মসজিদ 15 দিন করে মাসের মধ্যে 2 বার জুবায়েরপন্থী এবং সাতপন্থীদের দায়িত্বে থাকবে। তো আজকে জুবায়েরপন্থীরা ছেড়ে যাওয়ার কথা এবং সাতপন্থীদের দায়িত্বে কাকরাইল মসজিদ আসার কথা, সেজন্য সময় ছিল সকাল 8টা। গতকালই জুবায়েরপন্থী তাবলিগের যারা সুরা রয়েছেন তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের মধ্যে তারা কাকরাইল মসজিদ